Yes, so we are live. Welcome to a very special Facebook live session. আমার সঙ্গে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার পরিচয় আমি দিয়ে দিই, যদিও তাকে আপনারা চেনেন। এবং আমি আজকে আমার ফেসবুক পেজে যখন দিলাম যে আই উইল বি কামিং লাইভ উইথ দিস ম্যান, সো অনেক অ্যান্টিসিপেশন ছিল যে এতদিন কেন নয়, কারণ লকডাউনে আই হ্যাভ গন লাইভ উইথ আ লট অফ পিপল। সো এই মানুষটি রিকোয়েস্টও এসেছিল, কিন্তু আমি একটা কনটেক্সট খুঁজে পাচ্ছিলাম না যে কেন মানুষটাকে ইনভাইট করব। বাট মানে হি হ্যাজ আ লট অফ স্টোরিজ টু টেল। এবং যখনই দেখা হয় আমাদের, আমি ওনাকে মজা করে বলি গল্প দাদুর আসর। মানে লিটারেলি যদি আমাদের কোনো গল্প দাদুর আসর থেকে থাকে, তিনি হচ্ছেন এই মানুষটি, মিস্টার বড়িয়া মজুমদার। Who needs no introduction? Cricket historian, cricket journalist, and most importantly, an ardent sports fan. That's what's most important. Boriada, welcome to the show, and thank you so much for agreeing to do this. কেন আজকে তোমাকে ডেকেছি? লেটস গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট। 15th of August, 7:29 PM, আমি বিশ্বাস করতে পারছি না যে বড়িয়া মজুমদারের কাছেও খবর ছিল না এম এস ধোনি উইল সে দ্যাট ওকে আই এম স্টেপিং ডাউন ওয়ান্স অ্যান্ড ফর অল। যে বড়িয়া মজুমদার নোজ এভরিবডি ইন অ্যান্ড আউট, ইন্ডিয়ান ক্রিকেটের সব খবর যার কাছে থাকে, তার কাছেও খবর ছিল না। সো হাউ ডু ইউ এক্সপ্লেন দিস? না, এটা ন্যাচারাল। মিস্টার শ্রীনিবাসনের কাছে খবর ছিল না তো আমি কে? সো মহেন্দ্র সিং ধোনি, আমার মনে হয় না সাক্ষীর কাছেও খবর ছিল বলে, কারণ আমি মিহির দিবাকর, মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার, ওকে 7:33 না 34-এ ফোন করেছিলাম যে কনফার্ম কর। सो ही सेड हाँ दादा सही है। ऐसे तुमको पता था? बोलता है देखिए पता था रिटायरमेंट होगा, बट टाइम नहीं पता था। सो ধোনি নিজের ম্যানেজারকেও বলেনি। মিস্টার শ্রীনিবাসন, আমি যতদূর শুনেছি, কাশী বিশ্বনাথন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিফকে জিজ্ঞেস করেছেন যে এটা সত্যি। সো মিস্টার শ্রীনিবাসন জানতেন না। সো সেখানে মানে এটা আনবিলিভেবল, মানে দিস ইজ সো মহেন্দ্র সিং ধোনি। বাট বিফোর দ্যাট, অগ্নি, তোমার ইন্ট্রোডাকশনটা নিয়ে আমার একটা বক্তব্য আছে যে হ্যাঁ, প্লিজ বলো না। আমরা যে when you try to defend the indefensible, তখন মানে আমি অগ্নিকে একটা লস ফর ওয়ার্ডস খুব কম দেখেছি, আজ দেখলাম। তার কারণ হচ্ছে অগ্নি ওয়াজ ট্রাইং টু ডিফেন্ড দি ইনডিফেন্সিবল। এতদিন ও ডাকেনি আমাকে, সেইটা ঢাকতে ও একটা কথা বললো। ও ডাকতে চায়নি, সেইটা ঢাকতে এত লজিক দিল। ও কনটেক্সট পায়নি, হাজারটা কনটেক্সট ছিল। আমি কনটেক্সট গুলো ধরে ধরে বলে দিতে পারি। আইপিএল এর তার আগে আমি বলি দেবপ্রকাশ মন্ডল। আমি বলি দেবপ্রকাশ মন্ডল তার নিচে লিখেছেন, হাই বড়িয়াদা, আই এম বিগ ফ্যান অফ ইউ। আচ্ছা, এইখানে লেট আস অলসো টেল ইউ যে জাস্ট এট দ্য এন্ড অফ দ্য লাইভ সেশন 5 minutes বড়িয়া মজুমদার উইল বি টেকিং ইয়োর কোয়েশ্চেন্স। সো প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক। বাট মানে যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, বড়িয়াদা, আই হ্যাভ নেমড টুডেস সেশন as let's decode MS Dhoni. As a person, as a person who has seen him from very close quarters, unpredictability ছিল যার জীবনের মূল মন্ত্র, রিটায়ারমেন্টের ক্ষেত্রেও he stuck to that. Actually, Ogni, you know what? That is typical of MS. মানে if you see his trajectory, this retirement is very predictable. মানে ও যদি একটা প্রেস কনফারেন্স করে একটা রিটায়ারমেন্ট করতো না, আই উড বি ভেরি সারপ্রাইজড। আমি জানতাম এটা হবে, ইন দ্য সেন্স মানে 7:29-এ হবে আমি জানতাম না, সেটা নয়। বাট এই যে ধরনের রিটায়ারমেন্ট হবে, একটা ইনস্টাগ্রামে পোস্ট করে দেবে, একটা টুইট করে দেবে, বা একটা বলে দেবে, এটা ওয়াজ 100% এক্সপেক্টেড। বিকজ MS যে এটা করবে, মানে ইফ ইউ অ্যান্ড আই কান্ট এক্সপ্লেন হোয়াই আই এম টেলিং ইউ দিস, মানে আমি having seen and observed MS, having followed MS closely, this is very MS. And today I'll tell you some personal stories which I was sharing with you the other day. Okay, you've asked me decode কর। দেখো, 3টে ঘটনা দিয়ে তুমি MS কে বুঝে যাবে। এক, ওই T20 ওয়ার্ল্ড কাপে, বাইরে তুমি কাল এটা বলার পরে আমি একটা ইন্ডিয়া টুডে কভার স্টোরি লিখবো বলে যেটা আজ লিখেছি সকালে, আমি কালকে গিয়ে আবার ওই T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ওভার, তার আগের ওভারটা দেখেছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2013-র লাস্ট ওভারটা এবং তার আগের ওভারটা দেখেছি, অ্যান্ড জাস্ট এই সেশনটার জন্য এবং ওই লেখাটার জন্য। ইফ ইউ রিয়েলি সি, দেখবে তুমি যোগিন্দর শর্মাকে বলটা দিল, অ্যান্ড রবি শাস্ত্রী অ্যান্ড রমেশ রাজা ওয়ার অন কমেন্ট্রি। প্রথম বলটা 14 হাত বাইরে করলো যোগিন্দর শর্মা, 14 হাত। তার মানে যোগিন্দর শর্মা ভয়ের চোটে ভুল ভাল করে দিয়েছে, টেনশনের চোটে পাগলাটা, মানে বোঝা যাচ্ছে সেটা। সেকেন্ড বল একটা ডট বল হলো,
থার্ড বলটা ফুল টস লং হপ এইখানে একদম তুলে মেরে বাইরে ফেলে দিল স্ট্রাইক সাইড স্ক্রিনে। রবি শাস্ত্রী অ্যান্ড কমেন্ট্রি বলছে শুড ধোনি হ্যাভ গন টু হরভজন অর হি হ্যাজ গন টু যোগেন্দর শর্মা, ডাউটটা এক্সপ্রেস করছে। রামিজ রাজা বারবার বলছে মিস পা গ্রেট শট অ্যাজ ইফ পাকিস্তান জিতে গেছে। তুমি আমি আমার মনে আছে আমরা যারা টিভিতে দেখলাম, আমি বাই দ্য ওয়ে আমি এটা চায়নার একটা এয়ারপোর্টে বসে দেখেছিলাম, হ্যাঁ মানে 2007 ওই ম্যাচটা, মানে I was in Beijing for a Olympic conference, মানে it was the previous year, and I was going nuts যে why has he gone to Joginder Sharma। তার পরের বলটা ধোনি অ্যাগেন 3বার হি র্যান আপ টু যোগিন্দর শর্মা, কানে কানে কিছুটা বললো, আমার ধারণা কানে কানে বলে যে তোকে থাবড়া বললো, ঠিক করে বললো, যাই বলে থাকুক, বল ল্যান্ড স্পট অন মিডল স্টাম্প ফুল অলমোস্ট ইয়র্কার স্কুপ, শ্রীশান্ত টেকস ইট হিস্ট্রি। এবার what does this tell you? This tells you something about the mind of the man, number one. Number two, that ICC Champions Trophy, who bowled your overs number 19 and 20? বৃষ্টির জন্য দ্য ম্যাচ ওয়াজ রিডিউস, তোমার মনে আছে 20 ওভারের খেলা হয়ে গেছিল, ইন্ডিয়া 19 ওভার রবীন্দ্র জাডেজা, 20 ওভার রবি অশ্বিন। কোথায় খেলছো? ইংল্যান্ডে। 18 নম্বর ওভার কে? ঈশান্ত শর্মাকে তার আগে চাপকে চামড়া তুলে দিয়েছে মর্গান আর রবি গোপাল। আমার মনে হচ্ছে এজবাস্টনের প্রেস বক্সে বসে আমরা কি করছে গড, মানে দিস ইজ বেসিক্যালি থ্রোয়িং ইন দ্য টাওয়াল। ঈশান্ত শর্মা কি করলো? বোপারা আর মর্গানকে 2 বলে 2 উইকেট, জাডেজা এসে 1 হাত করে বল ঘুরছে, অশ্বিন লাস্ট ওভার প্রথম বলটা 1.5 হাত ঘুরলো, স্টুয়ার্ট ব্রড মিস করলো, পরের বলটা ফুল টসে আড়া মেরে 4, তারপরে 1 রান জেমস ট্রেডওয়েল, ধোনি আবার ম্যাচটা নিয়ে চলে গেল। হোয়াট ডাজ এই দুটো আর ওয়ার্ল্ড কাপের প্রমোশনটা টেলস ইউ যে ট্যাকটিক্যালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি ইন হোয়াইট বল ক্রিকেট লোকটা কিভাবে ভাবতো। এবং ধোনি অ্যাকর্ডিং টু মি ইজ আ পারফেক্ট বিজনেস স্কুল কেস স্টাডি, ওয়েদার ইট ইজ হার্ভার্ড, ওয়েদার ইট ইজ IIM, তুমি ওকে স্মল টাউন রেভলিউশনারি বলো, তুমি সেসব তো আছে, কিন্তু ধোনির ক্রিকেট বুঝতে গেলে ধোনির মাইন্ড বুঝতে হবে। আচ্ছা, এইখানে জাস্ট আমি 1 সেকেন্ড, আই উইল জাস্ট পজ ইউ ফর আ সেক। দুজনের মধ্যে লিখেছেন, তুমি যেই দুটো ঘটনা বললে, দুজনের মধ্যে লিখেছেন যে বড়িয়াদা আমরা 2011 অবভিয়াসলি, মানে যেটা দ্যাট হ্যাজ বিকাম পার্ট অফ হিস্ট্রি, রূপকথা হয়ে গেছে, যেটা দ্যাট ডাউনে হেডসেট ইনটু দ্য ক্রাউড, সেইটা নিয়ে অনেকে বলছেন যে বড়িয়াদার কাছ থেকে ওই ফাইনালের গল্প শুনতে চাই, যে কি চলছিল মাথার মধ্যে। শিওর। এবং প্রথম কথা না, ওর মাথায় কি চলছিল, বাইরে কি চলছিল। বাইরে সচিন ফর এক্সাম্পল, সচিনের সাথে অনেকবার কথা বলেছি এটা নিয়ে, সচিন তো দেখেনি, সচিন ভেতরে ছিল, সচিন দেখেনি না, সচিন রেকর্ড, সচিন দেখেনি। এবং ওই মাসিওরটা সচিনের সাথে ছিল, এবং বীরেন্দর সেহবাগ খানিকক্ষণ আগে ওই ছেলেটিকে বলে যে আরে পাজি সো গেয়া হ্যায়, চলো हम लोग बाहर चलते हैं। সচিন মোটেও ঘুমোয়নি, মটকা মেরে পড়েছিল। যেই ওটা বলেছে তখন বীরেন্দ্র সেহবাগকে বলছে 1 মিলিয়ন বার টিভিতে দেখতে পাবি, কোথাও যাবি না, এখানে থাক, হয়ে যাওয়ার পর বেরোবি। সো দ্য মোমেন্ট দ্যাট শট হ্যাপেন্ড, volcano erupted in India, Sachin came out, and then we all know what happened. As far as MS is concerned, যেটা গ্যারি আমায় বলেছিল যে দেখো, দ্যাট ডিসিশন অফ দ্যাট ম্যান, যুবরাজ ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার, ব্যাট করেনি, সুরেশ পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচ বার করে দিয়েছে, ব্যাট করেনি, হঠাৎ করে নেমে যাওয়া, ট্যাকটিক্যালি ইফ ইউ অ্যানালাইজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে শ্রীলঙ্কা প্রিডমিনেন্টলি অফ স্পিনার, তুমি উল্টো দিকে গৌতম খেলছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, অফ স্পিনারদেরকে ব্লান্ট করে দেবে, ওগুলো তো ক্রিকেটিং অ্যানালজি দিয়ে এই ডিসিশনটা বোঝা যায় না, এখান দিয়ে বুঝতে হবে, বুক দিয়ে। এবং সেখানে 4 নম্বরে 5 নম্বরে ব্যাট নিয়ে নেমে গেল যুবরাজ আর রায়নার আগে, দ্যাট এগেন টেলস ইউ দ্য মাইন্ড অফ দ্য ম্যান, যে বাস। এবং আমি বারবার আরেকটা কথা বলি, ওই যে ধরো বাংলাদেশ খেলাটা, যেখানে ওই লাস্ট বলে রান আউটটা করে T20-তে জিতিয়ে দেয়, ও বাবা, মানে ইমাজিন হার্দিক পান্ডিয়াকে প্রথম 2 বলে যা মেরেছে, তারপর থেকে মানে আমি ভাবিনি ম্যাচটা, আর মুশফিকুর রহিম ইজ ওয়েল সেট অ্যাবসলিউটলি। এবং 11টা 17 না কত ছিল তখন, আমার মনে হয় ড্রয়িং রুমে আলো ফালো নিভিয়ে দিয়ে খিস্তি করছিলাম, এদেরকে অন্ধকারে বসে একা খেলা দিচ্ছিলাম, দিয়ে ইফ ইউ জাস্ট ফরগেট এভরিথিং, ওই একটা বল ভাবো,
তুমি জানো যে এক বলে দুই চাই বাংলাদেশ দৌড়বে, জানা কথা, বল হ্যাঁ, বোলারের হ্যাঁ, হাত থেকে বেরোবে, মাল দৌড়বে। তার মানে দ্য নন স্ট্রাইকার হ্যাজ আ হেড স্টার্ট, নাম্বার ওয়ান। দিস চ্যাপ, হি গ্যাদার্স দ্য বল, এবং এটা নিয়ে আমি সবাইকে জিজ্ঞেস করেছি হোয়াট উইল বি ইউর ফার্স্ট ইনস্টিংক্ট, চলো ছুড়ে দিই, রান আউটটা করে দিই। হুম, Dhoni doesn't leave things to chance. Can I know that? Because he always wants control. Always wants control. And that is why ওই, এবং তুমি যদি দেখো, he darted and he went and flipped the bills. So he was confident যে আমি দৌড়ে বাংলাদেশের ওই ছেলেটাকে স্প্রিন্টে বিট করে গিয়ে হারিয়ে ফেলে দেবো। হার্দিক টেলস মি যে যখন মাহি ভাই স্টার্টেড রানিং, আমি চোখটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি আর দেখতে পাচ্ছি না। এবার দেন হি টেলস মি, এবার বলিয়া এটুকু ভাবো যে আমি তো, আই এম নট দ্য সেন্ট্রাল অ্যাক্টর ইন দ্য ড্রামা, আমি তো উল্টো দিকে। বাট হ্যাঁ, বিলিভ মি, দ্য সেন্ট্রাল অ্যাক্টর ইন দ্য ড্রামা মাহি ভাই, ও তার মধ্যে দৌড়ে গিয়ে প্রেজেন্স অফ মাইন্ডে বেলটা ফেলে দিয়ে। সো কোন লেভেলে মানসিক স্থিতি থাকলে একটা লোক ওইখানে ওইভাবে করতে পারে। অ্যান্ড যে কারণে আমি বারবার বলছি অব্দি যে ইন অর্ডার টু ডিকোড এমএস, you have to understand the mind of the man as much as his cricket. very true. আচ্ছা, lot of people asking you a lot of things. Firstly, একজন দুবার লিখেছেন একটা জিনিস, I will take this up first because Boria Majumdar is an ideal person to answer this. অনুভব সেন চৌধুরী লিখছেন, Boria, don't you think BCCI has forced MSD to retire? I think you're obviously the best person to answer this. No, no. BCCI cannot. I don't think MS would have retired on anybody's insistence. This is MS's call. Frankly, if you actually ask me, BCCI would have wanted MS to retire World Cup at Pore because that would have been fitting. Why do you want to wait for 1 year? No, I can put it on record. And okay, let me put this on record. Saurav has never, ever insisted on MS বা কাউকে ভাই তুই রিটায়ার কর। দিস ইজ আ পার্সোনাল কল। যে হ্যাঁ, সৌরভের কল বা বিসিসিআই এর কল বা সিলেক্টরদের কল এমএস কে টিমে নেওয়া, নেবে কি না নেবে এটা ওদের কল, সিলেক্টরদের কল, সৌরভেরও নয়, বিসিসিআই প্রেসিডেন্টের নয়। কিন্তু রিটায়ারমেন্ট ইজ আ পার্সোনাল কল। আমি জার্নালিজম ছাড়বো কি না ছাড়বো আমার কল, অগ্নি আমায় ডাকবে কি না ডাকবে অগ্নির কল। এটা তো মির্চি বলতে পারে না বা বরিয়া বলতে পারে না। তো these are important calls one has to keep মানে in mind. আমি এই ভদ্রলোক 12 মাসের মধ্যে 9 মাস বাইরে কাভারেজ করেন, 3 মাস বই লিখতে ব্যস্ত থাকেন, তারপরে তিনি বলবেন যে আমাকে ডাকছো না। মানে হাউ আনফেয়ার ইজ দিস? বাই দ্য ওয়ে, আমার কাছে আমি মানে যারা 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 দেখছেন তাদেরকে আমি বলি যে আমার কাছে বড়িয়া মজুমদারের 3টে বই রয়েছে এবং 3টেই প্রথম পাতায় ওনার সই করা। সো দোজ 3 আর উইথ মি। আচ্ছা, দেবদীপ দাস জিজ্ঞেস করছেন, taking a cue from the 2011 World Cup final, why didn't he do that in 2019 World Cup come earlier? এইখানে আমি চাই তুমি সেই হোটেল রুমের গল্পটা একটু শেয়ার করো, যেটা আজকে তুমি রেডিওয়ে বললে আমাকে। this was a fantastic conversation. আমি আর্জ করব আমার লেখাটা পড়ো লোকে, মানে যারা পড়েনি, I'm not plugging my own piece. When I've written about this imperfect finish to the perfect yes, finishes. Read Correct. the piece because I've for the first time divulged a lot of detail. And কেন করেননি? Because he had worked it out. He had worked it out যে লাস্ট ওভারটা জিমিনিশন, লাস্ট ওভারটাতে 16-17 রান থাকবে, যখন আউট হয়েছে 10 বলে 22 ওর ক্যালকুলেশন ছিল যে যেটা সেকেন্ড রান হয়ে গেলে ওটা 21-এ নামবে, ওটা 9 বলে 21 মানে একটা বাউন্ডারি 3 বলে আমি পেয়ে যাবো। সো বেসিক্যালি 15-16 রান আমি রেখে দেবো। 15-16 রান মানে মহেন্দ্র সিং ধোনির মাথায় 2টো হিট। সো আই সেড তোমার প্রেশার লাগে না বা লাগছিল না? হি সেড তুমি এইভাবে ভাবছো না কেন? জিমি নিশামের প্রেশার লাগছে না, কাকে বল করছে? এমএস ধোনি। ওয়াও, that is how he was thinking and he said that. He said, আরে ভাই আমায় তুমি বলছো 16 রান, আরে জিমি নিশামের কথাটা ভাবো না। কে জিমি নিশাম? তো জেমস অ্যান্ডারসন নয়, বা মানে জিমি নিশাম তো জাসপ্রীত বুমরা নয়। জিমি নিশাম ঠিক আছে, ওল্ড ট্র্যাফোর্ডের মাঠটা এমন বড় না। মহেন্দ্র সিং ধোনিকে বল করছে বস ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে, 2টো 6, গল্প শেষ। সো হি ওয়াজ অ্যাকচুয়ালি ইন কন্ট্রোল, মানে ওর মাথায় he had calibrated it, and this is him. You go and ask him at over 35, he will tell you 49 or 50th ওভারে এইটা করবো। ওয়েস্ট ইন্ডিজের ওই ম্যাচটা মনে আছে যেখানে
ইন্ডিয়া 220 নয় তখনও প্রায় 25-30 রান চাই লাস্ট 30 ওভার, লাস্ট কয়েকটা ওভার ঈশান্ত শর্মার সাথে ব্যাট করছে, লাসিথ মালিঙ্গাকে 2 রান নিল, অ্যাঞ্জেলো ম্যাথিউসকে 2 রান নিল, লাস্ট ওভারে 15-16 রান নিয়ে ম্যাচটা বার করে দিল। ওয়াই? Because he is able to do that, he can calibrate, and he had done that. He told me in that lunch meeting যে আমি তো রবি জাডেজার হয়েও ব্যাট করছিলাম, আমি তো জাড্ডুর জন্যও ভাবছিলাম, আই ওয়াজ হ্যান্ড হোল্ডিং দ্য ইনিংস, বিকজ এটা জাড্ডুর কাজ না, জাড্ডুকে বলেছিলাম জাস্ট ব্যাট করো, বাট ওই যে প্ল্যানিংটা কি করব আমরা ওভার বাই ওভার বাই ওভার, আই হ্যাড প্ল্যান্ড ইট টিল ওভার নাম্বার 50, অ্যান্ড দ্যাটস ওয়েন হি সেড না, যেটা আমি তোমায় বললাম উনি যে মানে দিস ওয়াজ ইনক্রেডিবল, মানে ঠিক এইরকম ভাবে হোটেলের ঘরে হি স্টার্টেড ফ্লিপিং অ্যান আইপ্যাড, আই সেড কি করছো, This is and he this, started this showing is me a these photos. this is a fascinating story. সবাই এটা প্লিজ শুনুন। Yes, বড়িয়া, go on. Unbelievable. মানে তার আগেও we had finished this program and I had asked him to sing and he sang Pal Do Pal, যেটা এখন the video is out in the public domain. His manager only sent me a clip of that. I didn't put it out on my own, by the way. I want to put it on record. So then I had a flight, আমার একটা ফ্লাইট ছিল 5:30-6টায়। সো মাহি asked me যে কি করছেন, সো আই সেড আমার প্লেন মানে 3:30 পর্যন্ত হোটেলে থাকবো, তো আবার চলে যাবো। সো হি সেড চলুন লাঞ্চ খাবেন, আমার ঘরে আসুন বলে হি এন্টার্ড দ্য লিফট উইথ হিজ সিকিউরিটি পিপল এন্ড ওয়েন্ট। So I went up to his room. Obviously, if MS Dhoni is inviting you to lunch and the elephant was in the room, that retirement question, so I had to ask him that. So I went, এবং ঘরে কেউ ছিল না, মিহির দিবাকর ছিল ওর ম্যানেজার, আমি ছিলাম, MS ছিল। সো আমি ঘরে ঢুকেছি, ওরকম একটা আইপ্যাড নিয়ে এরকম করে ছবিটা ফ্লিপ করছে। সো আই সেড হোয়াট ইজ দিস, সো হি সেড বাইঠিয়ে বাইঠিয়ে, দেন হি শোজ মি বিউটিফুল ছবি, ফরেস্ট, লাশ গ্রিন গাছ, মানে ওই টাইপের পাহাড়, এবং মানে ধোনি বাইরে শুয়ে আছে। এটা কি? হি সেড গত সপ্তাহে আই ওয়েন্ট টু অ্যানাদার আর্মি ক্যাম্প, এবং এটা সেই আর্মি ক্যাম্পের ছবি, অ্যান্ড মানে আর্মিতে আমি MS ধোনি নই, আই এম আ সোলজার, অ্যান্ড আর্মিতে আই এম নট, মানে আমায় যদি লাফাতে বলে হেলিকপ্টার থেকে, ওরা বলবে নাম্বার 29 জাম্প, it is in numbers, so if I don't jump, number 30 will get blocked, somebody will kick me out. So ওখানে MS ধোনি ইন্ডিয়ান ক্যাপ্টেন এর কোনো গল্প নেই, so we had to sleep out there. Then I asked him, I said, so is army an escape, is this a way to forget the trauma? And he didn't answer directly, উত্তর দেয়নি, and he kept saying আমি যদি ডাইভ দিতাম, and I said মানে, he said 1 ইঞ্চির জন্য, if you actually go and see the footage, 1 ইঞ্চির জন্য I was run out, আমি যদি ডাইভ দিতাম আমি রান আউট হতাম না। দেন হি সেড জানতেন আমি আমার ক্যারিয়ারে ডাইভ দিইনি, বিকজ আই এম আ গুড রানার বিটুইন দ্য উইকেটস, আই ক্যান জাজ দ্য রান। আমি যখন সেকেন্ড রানের জন্য দৌড়চ্ছি তখনও আমার মনে হচ্ছে যে আমি রানটা করে নেবো, কারণ মানে আই এম ইন কন্ট্রোল অফ দ্য রান, দ্যাটস ওয়াই আই ডিড নট ডাইভ, দ্যাটস ওয়াই আই আমি যদি ডাইভ দিতাম আমি 100% ঢুকে যেতাম। অ্যান্ড দ্যাট ওয়াজ অলমোস্ট দ্য লাস্ট সেন্টেন্স, যে ও ইউ নো হোয়াট, ওয়াই অন আর্থ ডিড নট আই ডাইভ। অ্যান্ড দেন হি সেড, আমি যখন বেরিয়ে যাচ্ছি আমার মনের মধ্যে ঘুরছে যে মহেন্দ্র সিং ধোনি, ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার উইথ আ রান আউট, আর আজকে হয়তো তুমি তোমার জীবনের শেষ ম্যাচটা খেলে বেরিয়ে যাচ্ছ, আজকেও ইউ আর রান আউট। এইটা ভাবতে ভাবতে হি লেফট দি ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম। ইট ওয়াজ আনরিয়েল, অ্যান্ড আই আস্কড হিম তাহলে কি, মানে ইজ দিস দি এন্ড অফ স্টোরি? তো তখন হি লাফড এন্ড হি সেড, দাদা আই উইল স্টার্ট প্র্যাকটিসিং ফ্রম 14ই জানুয়ারি, বাড়িতে নতুন গিয়ারের অর্ডার দিয়েছি, 2 মাস প্র্যাকটিস করব, তারপরে IPL খেলবো, যদি IPLটা ভালো হয় তারপর দেখা যাবে। সো হি ডিড নট সে আই এম রিটায়ারিং, হি ডিড নট সে আমি ইন্ডিয়ার হয়ে খেলতে চাই, অল হি সেড ওয়াজ আমি প্র্যাকটিস করবো, করে দেখবো মাই বডি হোল্ডস আপ কিনা। সো দ্যাট ইজ ওয়াই আমি অগ্নি কালকে তোমায় বলেছিলাম, যেটা তুমি আই এম শিওর মির্চিতে চালিয়েছো, যে কোভিড উইচ হ্যাজ রবড আস অল, মানে আমাদের সবাইকার জীবনে কোভিড কিছু না কিছু কেড়ে নিয়েছে। আমার ধারণা মহেন্দ্র সিং ধোনির শেষ সুযোগটা টু মেক ওয়ান ফাইনাল অ্যাটেম্প্ট টু মেক আ কামব্যাক ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই কোভিড। Amazing story. Well, I don't know how to react to that. But we are almost at the end of the live session. We have another 10 minutes remaining. So let's take in some of the questions. 3টে প্রশ্ন আমি একসাথে জুড়ে দিচ্ছি, ক্লাব করে দিচ্ছি, কারণ 3টেই রিলেটেড একে অপরের সাথে। কোয়েশ্চেন নাম্বার 1, BCCI প্রেসিডেন্টের শুজে স্টেপ ইন করার জন্য ইজ ধোনি দ্য আইডিয়াল ক্যান্ডিডেট আফটার সৌরভ গাঙ্গুলি?
question number 2, Dhoni treated sort of unfairly. Boriada, we want you to shed some light on this matter. And question number 3, is Dhoni the ideal coach or the ideal cricket administrator, sir? You know, the first and third questions are similar. Cricket administrator, সৌরভের পরে বিসিসিআই প্রেসিডেন্ট। ফ্র্যাঙ্কলি আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ধারণা, কেউ বলেনি আমায়, আমার ধারণা মহেন্দ্র সিং ধোনি হ্যাজ এভরি মেকিং অফ এ পলিটিশিয়ান। হি মাইট বি দ্য চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড and he might well go on to become the defense minister of India. If any cricketer can do that, I think MS Dhoni can. এবং I will not be surprised at all যদি মহেন্দ্র সিং ধোনি এই রাস্তাটা বাছেন যে উনি রাজনীতি করবেন, কারণ হি হ্যাজ এভরি মেকিং অফ দ্যাট। সো 5-6 বছর পরে অগ্নি যখন ফেসবুকে এই আলোচনাটার দিকে ফিরে যাবে, তখন দেখা যাবে আমি কতটা ভুল হয়তো, বাট আমার মনে হয় দের ইজ এভরি রিজন টু থিঙ্ক মহেন্দ্র সিং ধোনি রাজনীতিতে আসবেন। বিসিসিআই মেবি নট, সেটা তো খুব সহজেই আসতে পারেন, মিস্টার শ্রীনিবাসন আছেন, ঝাড়খণ্ডের সূত্রে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় হি ওয়ান্টস আ বিগার প্লে, and that bigger play is politics, army, defense, patriotism. He will want to make a difference to the country. So that is my personal hunch. As far as সৌরভ, আজকে না এটা বলার দিন নয় সৌরভকে আনফেয়ারলি ট্রিট করেছে, করেছে না স্পট ফিক্সিং এর সময় আর একটু বেশি কথা বলতে পারতো না, গুরুনাথ মারবে, ঘটনা এগুলো ঘটনা, মানে আমি এগুলো নিয়ে বহুবার বলেছি, বাট আজকে এটা বলার দিন। আচ্ছা, তাহলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। এটাও এসছে, দ্যাট ইজ এই কোয়েশ্চেনটাও খুব এসছে, দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য লাস্ট 3 questions that I asked. যে Boriada, please tell us something about Saurav Ganguly's backing to him when Saurav was the captain and he was a player. সেইটা এসছে কিন্তু। অ্যাবসলিউটলি, এবং ভালো প্রশ্ন। সৌরভ কেন, সৌরভই তো বলেছিল যে যখন ও প্রথম শোনে প্রকাশ পোদ্দারের থেকে যে এরকম একটা ছেলে আছে, সৌরভ ফোন করে বলে যে বম্বেতে ওই ব্রেবন স্টেডিয়ামে বোধহয় খেলাটা হয়েছিল, যে এই ছেলেটাকে খেলাও ইন্ডিয়া নাকি একটা জোনাল টিম, এবং আশিস নেহরা, ইফ আই রিমেম্বার রাইট, আশিস নেহরাকে মাঠের বাইরে ফেলে দেয় ধোনি, অ্যান্ড ইট ওয়াজ আ স্টার্টলিং শট। অ্যান্ড সৌরভ আমায় বলে যে দেখো, আশিস নেহরাকে ব্রেবন স্টেডিয়ামের বাইরে ফেলে দিচ্ছে একটা ছেলে, ইট ওয়াজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। এবং সৌরভের ক্ষেত্রে কিন্তু এটা বলতে হবে শুধু ধোনি নয়, মানে বিরু বলো, হাবাজি বলো, জ্যাক বলো, মানে আনক্যানি ন্যাক অফ স্পটিং এন্ড সিলেক্টিং প্লেয়ার্স, নো কোয়েশ্চেন, মানে দিস ইউ হ্যাভ টু গিভ ইট টু সৌরভ। বাই দ্য ওয়ে, টু মাহি অলসো। মাহি একটা দেখো ওয়াইড, আচ্ছা এক সেকেন্ড, পজ। এইটা নিয়ে খুব বড় একটা বিতর্ক হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। a lot of people said a lot of things. I want to hear it from you. অনেকে বলছেন India produced greater number of match winners under Ganguly's captaincy. Akash Chopra went on social media to say that this is not true. Dhoni has also given India a lot of match winners. What's your take on this? Yes, he has. দেখো, ultimately, how do you define match winners? If one person has won World T20, 2011 World Cup, Champions Trophy, Test cricket number 1, কোনো ডাউট নেই যে সব রয়েছে তার আন্ডারে তুমি জিতেছো, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্রফিগুলো জিতেছো। টেস্ট, আবার লেটস বি ভেরি ক্লিয়ার হিয়ার, তুমি যদি অবজেক্টিভলি জানতে চাও, টেস্ট ম্যাচ আর হোয়াইট বল আলাদা। আমার মনে হয় এই বিষয়ে কোনো তর্কের অবকাশ নেই। রেড বল ক্রিকেটে সৌরভ ইজ এ বেটার ক্যাপ্টেন ওভারসিজ। রেকর্ডটা দেখো, প্রমাণ হয়ে যাবে। ইংল্যান্ডে 1-1, অস্ট্রেলিয়ায় 1-1, পাকিস্তানে জেতা, MS এর আন্ডারে সেগুলো নেই। MS allowed games to drift. White ball, MS has to be your chosen leader, because MS এর আন্ডারে তুমি T20 জিতেছো, 2011 জিতেছো, 2013 জিতেছো। সো আমায় যদি জিজ্ঞেস করো, টেস্ট ম্যাচ ক্রিকেটে সৌরভ সর্বশ্রেষ্ঠ লিডার, হোয়াইট বল ক্রিকেটে MS ইন্ডিয়ার নাম্বার 1 লিডার। এই বিষয়ে তর্কের অবকাশ নেই, বেসড অন পারফরমেন্স, বেসড অন রেকর্ডস। লাভলি। আরেকজন জিজ্ঞেস করছেন যে, this is a long question. I think we have said this many times, so I will not ask Boriada this question. Why wasn't he named in BCCI annual context? This আজকেও ইনফ্যাক্ট বড়িয়া মজুমদার আমার শোতে এটা খুব অ্যাপারেন্টলি ক্লিয়ার করে দিয়েছেন যে the selectors clearly were looking far ahead. So let's not take this. আচ্ছা, অনেকে যেটা জিজ্ঞেস করছেন আরেকটা, কোথায় গেল, হ্যাঁ, ঋষভ পন্ত or ঋদ্ধিমান সাহা, বড়িয়া মজুমদার চয়েস টু রিপ্লেস ধোনি।
KL Rahul, no Rishabh Pant, no Riddhiman Shah. Test cricket, Riddhiman Shah, absolutely. White ball cricket, India's future is KL Rahul, at least in the short term. No one comes close. Let's be clear here. If India has to win the World Cup next year, it has to be KL Rahul. আজকের ইন্ডিয়ান টিমে সবচেয়ে পোটেনশিয়াল ম্যাচ উইনার বিরাট কোহলি, জাসপ্রীত বুমরার পর হলো KL রাহুল, ইফ নট ক্লোজ। কারণ দুটো স্কিল আছে, উইকেট কিপিং এবং ব্যাটিং, এবং যা ফর্মে আছে তাতে MS ধোনির পরে ইন্ডিয়ার হোয়াইট বল উইকেট কিপিং ম্যান্টল উইল পাস অন টু KL রাহুল। এ বিষয়ে 0% ডিবেট হওয়া উচিত। টেস্ট ক্রিকেটে আজকেও রিদ্ধি নাম্বার 1 কিপার, এবং মেবি ঋষভের একটা সুযোগ আছে অ্যাজ নাম্বার 2। বাট KL যদি বলে আমি লঙ্গার ফরম্যাটেও কিপিং করতে আরম্ভ করব, যেটা KL বলতে পারে, আমি পার্সোনাল কনভারসেশন রিভিল করতে চাই না, KL has an ambition to come back to the test team, but as far as white ball cricket is concerned, make no mistake, your number 1 keeper's name is KL Rahul. লাভলি। শেষ প্রশ্ন, তারপরে we will end today's live session. And Boriada, again, thank you so much for agreeing to this. You are on a very tight schedule. তার মধ্যে থেকেও you took out time, so thanks a ton. আমার একজন সিনিয়র ঈশান মজুমদার, হি ইজ মানে আমাদের সবার মতোই ইজ অ্যান অ্যাভিড স্পোর্টস লাভার, লেখালেখিও করে স্পোর্টস নিয়ে। ঈশানদা জিজ্ঞেস করছে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এন্ড এটা দিয়েই আমি লাইফটা শেষ করতে চাই। আজ থেকে 30 বছর পরে একটি বাচ্চা ছেলে যদি ধোনির ছবি দেখিয়ে বাবাকে জিজ্ঞেস করে বাবা ইনি কে, বাবা কি উত্তর দেবে? উইল এন্ড দ্য লাইভ সেশন উইথ দিস আনসার। তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হোয়াইট বল ক্রিকেটার, যিনি ভারতীয় ক্রিকেট মানচিত্রে রাঁচি নামক একটা ক্রিকেটিং ব্যাকওয়াটারকে সামনে নিয়ে এসে রেভলিউশন এনেছিলেন। সো ক্ষুদিরাম বোস যদি পলিটিক্যাল ফ্রন্টে এনে থাকেন, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটিং ফ্রন্টে এনেছেন। সো মানে হি ইজ আ ভিশনারি ইন দ্যাট সেন্স, এবং সেইটা অলওয়েজ উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, এবং ওনাকে এই ক্রেডিটটা দিতে হবে। ঠিক যেরকম কপিল দেব চণ্ডীগড় কেউ জানতো না, মহেন্দ্র সিং ধোনি রাঁচি কেউ জানতো না, মেট্রোর বিয়ন্ডে গিয়ে ক্রিকেটকে ক্রিকেট করে তোলা, এই ক্রেডিটটা কেউ কোনোদিন MS ধোনির থেকে কেড়ে নিতে পারবে না, এবং আমাদের এটা মানা উচিত। এবং আমার কাছে জানো তো, মানে ওই যে আমি বারবার বলি, রোম্যান্সটা বা নস্টালজিয়াটা, বিকজ দ্য ফিনিশ ইজ নট পারফেক্ট, দ্য ফিনিশ ইজ নট ইন হিজ কন্ট্রোল, হি লস্ট কন্ট্রোল বিকজ অফ কোভিড, হি লস্ট কন্ট্রোল বিকজ অফ মার্টিন গাপটিলস থ্রো। দ্যাট মেক্স হিম অল দ্য মোর ইন্টারেস্টিং, অ্যান্ড দ্যাট পার্সোনাল কনভারসেশন আমি কখনো ভুলবো না। ও যদি আমি ডাইভ দিতাম, ওই যদিটা, মানে আমায় যদি আমার মেয়ে জিজ্ঞেস করে মহেন্দ্র সিং ধোনি কে ছিল, আমি এটাই বলবো, দিয়ে বলবো আর এত পারফেক্ট হয়েও, এত বড় রেভলিউশনারি হয়েও, এত বড় লিডার হয়েও, এত বড় ক্রিকেটার হয়েও, জানো তো খেলাটাকে কন্ট্রোল করতে পারে। দ্য স্পোর্ট টার্নড আউট টু বি বিগার, দ্য স্পোর্ট টার্নড আউট টু বি মোর ক্রুয়েল, দ্য স্পোর্ট টার্নড আউট টু বি কোনো রিটেক থাকে না। অগ্নিশোতে আমি ভুল কথা বললে অগ্নি ডিলিট করে আমাকে একটা সুযোগ দেবে, বলি একটা রিটেক করো। মহেন্দ্র সিং ধোনির জীবনে সেই রিটেকটা স্পোর্ট অ্যালাউ করে। So let's end today's live on this note. An imperfect finish to probably Indian cricket's greatest finisher. আর আমাদের তরফ থেকে MS ধোনির অবসর পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা তো রইলই। আর উই অল বিলিভ যে মাহি মারতা রহেগা। MS ধোনি ইজ নট ফিনিশড ইয়েট। বড়িয়া মজুমদার হ্যাজ মেড ইট ক্লিয়ার যে ধোনি IPL খেলবেন, তারপর ধোনি কি করবেন সেটা তো সময়ের অপেক্ষা। বাট উই অল হোপ এন্ড প্রে দ্যাট হি উইল ডু ভেরি গুড, and make no mistake, Mahi Marta Rahega. Thank you, Boriya Majumdar. Thank you so much for joining me in today's live session. Thank you so much. Just to say that I am a fan of yours. You have immense talent. তোমার ফেসবুক পোস্টস, মির্চির অনুষ্ঠান, পার্সোনাল অনুষ্ঠান, absolutely love to watch. So more power to you, more power to your voice. Keep entertaining. সাবধানে থেকো, ভালো কাজ করো, এন্ড সুনার দেন লেটার আমি শুনলাম মীরা সকালে বলছিল তোমাদের স্টুডিও নাকি খুলছে, তোমরা অফিস যাওয়া শুরু করবে। তাহলে আরে অফিস আমাদের খুলছে, বন্ধ হচ্ছে, আমার তো অফিস যাওয়া বন্ধ। মানে সেলফ ড্রিভেন প্রাইভেট ট্রান্সপোর্ট না থাকলে অফিসে ঢুকতে দিচ্ছে না, খুব চাপ। কিন্তু তোমায় যদি সেলফ ড্রিভেন অ্যালাউ করে, তুমি তো যাকে তাকে মেরে দেবে। এসব কি কথা? আমি বাড়িতে, তুমি জানো, মাইক স্ট্যান্ড লাগিয়ে মাইক সেট আপ করেছি পুরো। কেমন সফটওয়্যারটা ফোনে ইনস্টল করেছি, ইন্টারভিউটা নিলাম তোমার মোবাইল ফোনে, আগে স্টুডিও ল্যান্ডলাইন থেকে করতাম। সেসব কিছু বলছো না, আনবিলিভেবল। মানে মাহি মারতা রহেগা, অগ্নি মারতা রহেগা, আনবিলিভেবল। আচ্ছা, clearly our live has ended. So Boriya, again, thank you so much. Thank you so much. Bye. Appreciate it. Bye.